এই পাশে। না ট্রেনটা ওই পাশে ল্যান্ড করছে রিঅ্যাক্সেস শিওর এত কি না দুই ব্যাগে কি না বেশি কইতে আছে না? ও মা খোদা, এই দিকে মোগল অস্ত্রের মতো। তা আবার টিভিও নাই আর ছোড়ো। আমিও লাইনে দাঁড়ায় বিল দিতাম, এখন আরামে দেই। আপনিও ঘরে বসে বসে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল নগদে দেন, একদম ফ্রি। বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। এই দুটা কি? এই দুইটা হইলো মনে করো স্লিপিং বাথ। তুমি একটু বসো আমি তোমারে বুঝাই কই কই বড় শোনো মুই তোমার এই ঘটনাটা বুঝাই কই। মনে করো এই জায়গায় ঘুমাইবে এক বেড়া, এই জায়গায় এক বেড়া, এই তলে এক বেড়া, নিচে এক বেড়া, বোঝা গেছে? তার মানে মগো ডিস্টার্ব করতে আরো দুইজন আইব। আপনি কথা বলতে আসো না কেন? না বাকি বাকি মুই বলতে আছি আমি এই পুরা ক্যাবিনটা বুক করে ফেলাইছি। তুমি কোনো টেনশন নিও না, কোনো বেড়া হইবে না মগরে ডিস্টার্ব করতে, কোনো বেড়া হইবে না। শত হইলেও মেগো পেট তো হানিমুন একটা ঘটনা আছে না। ভালোরছো মোর মাথাটা এক্সেল গরম করতে হইবে না, মাথা এত গরম হয়ে গেলে চুল মুছ সব ভাজা ভাজা হয়ে যাবে। এসে তুমি এক কাম করো, তুমি এই জামা কাপড় খুইলে মনে করো রং বেরং সাইডে দিয়ে একটু ফেরসি নাও, একবার বাতাসে এক্সেল বাটাকতে আছে। তুমি মোর স্টাইল লইয়া কথা বললা কোন সাহসে? মোর গ্রামে মোর কলেজে সবাইরে তুমি অ্যাক্সেস জিজ্ঞাসা করে দেখবা মুই রোজি তালুকদার কেমন স্টাইলিশ মাইয়া, বুঝছো? না না কি বলতে আসো, মুই তো এইগুলা সব জানি, জানিই তো তোমার মুই হাঙ্গা করছি, নাহলে কি হাঙ্গা করতাম? মুই তোমার এগুলা কিছু বলতে আসি না, তুমি একটু ঠান্ডা হও, গরম হয়ে যাইও না। ও মা, মুই আবার গরম হইলাম কখন? মুই তো মেলা খুশি, আমরা কতদিন পরে এই প্রথম হানিমুনে যাইতেছি না। মুই কিন্তু তোমাকে প্রথমেই বলছিলাম যে আমরা একটা প্লেন ভাড়া করে দরকার হলে একদম কক্সবাজারের পানির মধ্যে সাতকে নামাই দিতাম, আরাম হইতো। মোর সকালতে কোনো দাম নাই, হ্যাঁ? মোর মাথাটা কিন্তু এবার একসে গরম হইতে আছে। না ঠিক আছে, তুমি মাথা গরম করে সমস্যা নাই, মোরা তো ট্রেনে নিয়ে যাইতে আছি, দরকার হলে ট্রেন নিয়ে কক্সবাজার নেমে যাবো, সমস্যা নাই। চিটাগাং তো অল্প একটু দূর। ঘুমাইছো? তুই কথা বলতে আসো না কেন? হ্যাঁ ঘুমাইছো? না ঘুমাই নেই, চোখ বুঝে আছি। তুমি মনে মনে আমার উপরে রাগ করছো না? তো কি তুমি কি বলতে আসো? আমি তোমার উপর রাগ করবো কা? আমি কি তোমার উপর রাগ করতে পারি? না, ওই যে আমি হানিমুনে ট্রেনে কইরা কক্সবাজার যাওয়ার জন্য তোমারে কত বোঝাইছি, তোমার একসে জ্বালাইছি, তুমি রাগ করছো। আমি একটু রাগ করি না, বিশ্বাস করো। আর মাঝে মধ্যে তোমার এইসব খোঁচাখুচি আমার ভালোই ঠায়। একিডা টিকিটরা ও বুঝতে পারছি, টিকিট টিকিট কাপড় ঠিক করে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আপনাদের টিকিটটা? মগর টিকিট পাখি টিকিটটা দাও দিন। ও, দিতে আসি। টিকিট আছে, সমস্যা নেই। আপনি টেনশন করেন না, মোরা মানুষ দুইজন, জামাই বউ,
কিন্তু মোরা 4টা সিটি কাইটে নিছে একেবারে। ও টিকিট তো 11, 12, পাইতে 13, আসি না। 14 আপনাদের? ইয়ে কি বলতে আছো তুমি? পাইতে আছো? কি বলতে আসি শুনতে পাইতেছো না? টিকিট পাইতে আসি না। এই আমরা পাইতে আছি না মানে কি তুমি মোর কাছ থেকে টিকিট নিয়ে তোমার দ্বারা রাখলা না, এখন কি বলতে আছো এগুলা? মোর ধারে রাখছি, ভালো করছি। টিকিট পাইতে আসি না, শেষ। এই দিদি ভাই এই বিশ্বাস করেন আপনাকে কিছুই বলতে আছি, আপনি দিব্যি মোর টিকিট কাটছি। না টিকিট তো দেখাতে পারছেন না এখন। না না রেলওয়ে- টিকিট কাটছি, টিকিট আছে, কিন্তু মনে করেন বউয়ের কাছে তুইছিলাম, বাতাস উড়ে গেছে, হয় না, হইতে পারে তো এক্সের বাতাস। তাহলে একটা কাজ করুন, আপনাদের জরিমানা সহ টিকিট কাটতে হবে। রেলওয়ের নিয়ম অনুযায়ী ট্রেনের টিকিট ছাড়া ভ্রমণ করা যাবে না, এটা বাংলাদেশ রেলওয়ের আইন। এই যে মিস্টার টিটি সাহেব, হ্যাঁ, রেলওয়ের আইন মানে আপনি মুগ আইন শেখান? হ্যাঁ, মোর জামাই কইতে আছে না মোরা টিকিট কাটছি মানে কাটছি, মুগ কি দোষ দিতে আছেন আপনি? হ্যাঁ, এই তুমি কিছু বলতে আসো না কেন? না, আপনাদের জরিমানা দিতেই হবে। আচ্ছা এই জরিমানা টাকাটা দিন। জরিমানা দিতে হবে, জরিমানা না দিলে আবার পরে স্টেশনে দুইজন উঠে যাবে, এই একটা বিপদ হয়ে যাবে। কিন্তু টিটি ভাই বিশ্বাস করেন মুই কিন্তু টিকিট কাটছি, বুঝলেন, পাওয়া যাইতে আছে না, এটার জন্য একটু মিস্টেক হয়ে গেছে। আপনি যদি এমন করেন ঘটনা তাহলে খারাপ হয়ে যাবে। থ্যাংক ইউ। এটা কি হলো? কিছু হয় না, মগু টাকা মগু ধারে ফেরত আই। হাই মুখটা হামদ দেয় তুলে এলে এনেন তুই দেন, লাগবে না আপনার টিকিট। না 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 না, টিকিট যেহেতু কেটে ফেলেছি এটা আপনাদের জরিমানা দিতেই হবে। আরে ভাই আপনাকে তো টিকিট দেয়া হয়েছে, আবার কিসের জরিমানা দিতে এই হবে? যে মিস্টার টিটি ভাইয়া, আমার নাম রোজি তালুকদার। আমি এরকম তুড়ি দিয়া আপনার মতো বহুত মানুষ দৌড় দাঁড়াতে পারি, বুঝতে পারছেন? নিজের ভালো চান তো এখান থেকে চলে যান। দেখুন, ভদ্র ভাষায় কথা বলুন। আপনাদের জরিমানা যেহেতু কেটে ফেলেছি এটা দিতেই হবে। টিকিটের টাকা না নিয়ে আমি যাব না। তুই কিছু বলতে আসো না কেন? ভাইয়া আপনি হ্যাঁ, চলে যান। বলতে আসো না কেন? আমি এক চুল পরিমাণ পর্যন্ত লড়বো না। আচ্ছা, আপনি যাইবেন না, তাই না? যাইবেন না, ঠিক আছে। মুই রোজি তালুকদার এখনই লাইভে যাবো, তারপরে মানুষে দেখামু যে একজন রেলওয়ে কর্মকর্তা অফিসার মোগলকে কিরকম অত্যাচারটা করতে আছে। যা, যা। হয় হয় এই একটা কাজটা অন্যায় ঠিক হচ্ছে হয়েছে না। আছে, এটা কাজ ঠিক এই হচ্ছে না। অন্যায় মানি না, আমি যেহেতু টিকিট কেটে ফেলেছি। অন্যায় মানি না। মুই এখনই লাইভে যাইতে। হয় লাইভে কিরকম যাও, অত্যাচার লাইভে যাও। করতেছে। অন্যায় মানি না। এই, তুমি ডাকতেছো? ট্রেন চলতে আছে না, হ্যাঁ, এক জায়গায় অনেকক্ষণ ধরে থামে আছে। এই হইতেই পারে, কোন স্টেশনে আসলে ট্রেন থামতে পারে না। হ, কিন্তু এতক্ষণ কেন এক জায়গায় থামে থাকবে? হ্যাঁ, ডাহাই পড়ছে মনে হয়। এসব কি বলতে আছো তুমি? অলক্ষী কুলক্ষী এসব বলতে হয় না যাত্রা পথে, লক্ষ্য করো। হইতেও তো পারে, তাই না? ও শোনা, তুমি যাও না, একটু বাইরে যাই দেখে আসো না। ডিস্টার্ব হয়ে গেল ইরে। আর আরেকটা কথা শুন, যদি সত্যি কোনো স্টেশনে থামে তাইলে কিছু নিয়ে আইসো, মোর খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে, এখানে নিয়ে কিছু, ঠিক আছে। এ রিডি ভাই, এ ভাই, এই ট্রেন খারাই আছে, কি সমস্যা? কোনো সমস্যা নাই। তো সমস্যা নাই, তো আপনি দাঁড়িয়ে থাকলেই হানিমুন যাইতে আসি না, আমার পেট হানিমুন, জলদি যেতে হইবে তো। ট্রেন এখন শান্টিং হচ্ছে, তারপর যাবে। কি বে? ও
শান্তি বুঝতে পারছি মগো বরিশালের লঞ্চে হয় আমরা পেরাই করি তো চলেন একটু যাই কোথাও কফি খাবেন কফি খাই না আমি কফি খাবো না, আমার ডায়াবেটিস আছে। তাহলে আর রং চা খান, রং চা তো তার সমস্যা নাই। না আমি একটু আগে খেয়েছি। এক কাজ করুন, আপনি আপনার বউকে নিয়ে খাওয়ান, শান্তি পাবেন। চল। মুই অশান্তিতে আছে এবারে জানলো কেমন করি? স্মার্ট ভালো, ভেরি স্মার্ট। হেই কিরা কি ডরাইস তো? ভাসলাম আসলে মোরই মিস্টেক হয়েছে। উচিত ছিল যাত্রা পথে খাওয়ার জন্য কিছু খানা নিয়ে নেওয়া। তুমি তালুকদার বাড়ি মাইয়া, তোমার কি আর খিদা সহ্য হইবে? আও পারতে আছে তো আমার হেল্প লাগবে না লাগবে না, বহুত পাহাড় উঠে গেছি আমি বাকি। এখন সেট আও কইতে আছে তোমার মনে একটু হেল্প লাগবে? না লাগবে না, সমস্যা নাই, ধন্যবাদ। ভাই এই ভাবতে মামুন সাহেব একটা রুম বুকিং দিয়েছে আমার নামে, মিস্টার জসিম, একটু দেখেন। এ ভাই, এ ভাই, বলতে আসছি ঢাকা থেকে মিস্টার মামুন মিস্টার জসিমের নামে একটা রুম বুকিং দিয়েছে, একটু চেক মাইরে দেখেন, মেলা দূর থেকে আসছি, একটু ফেরত দিতে হবে। এ ভাই আমি দয়রা নাকি? না বা আসলে ঠিক বয়রা না, ইদানিং ওই শহরের মধ্যে কি একটু সমস্যা হয়ে গেছে তো ওই উলট পালট লাগে। কি যেন করছিলেন? মিস্টার মামুন মামুন সাহেব লোক কিনতেছে কিনা সেটা তো কয়ে দিচ্ছি দাঁড়ান। আপনার নাম কি জানি বলেন? মিস্টার জসিম, জসিম খান। হ্যাঁ মামুন ভাই আপনাকে ওই নামে একটু রুম বুকিং করতেছে, 111 নম্বর রুম। আমি কয়ে দিচ্ছি দাঁড়ান। হ্যাঁ তোমরা একটু ভিতরের থেকে কাউন্টারের সামনে আসার দিন ওই গেস্ট আইসে ব্যাগ ট্যাগ নিয়ে রুমে যেতে হবে। এই ওনাকে ওই ধার দিয়ে আইসে 111 নম্বর রুম, বুঝছো? জি স্যার। যাও। ঠিক আছে, নিয়ে চলো। ও ভাই একটু ভুল হয়ে গেছে। বলেন কি এই তুমি রুমে যাও। কি সমস্যা? এই আমাদের একটু অফিসের নিয়মকানুন আছে তো, এই ফর্মটার মধ্যে একটু স্পষ্ট বড় হাতের অক্ষরে নিজের নামটা লেখেন, এনে স্বাক্ষর করবেন, আর আপনার এই মিসেসের নামটা এনে লিখতে করেন, একটু স্বাক্ষর করবেন। এত কিছু লিখতে হবে? কি বিসিএস পরীক্ষা? আলো ভাই বিসিএস নেই, দাস আমার হোটেলের সিস্টেম। সেই হোটেল তার আবার সিস্টেম। বাকি একটু লিখে দাও। ওনার নামটা একটু স্পষ্ট লেখেন। আমি পেছাই আর কি হবে? ধন্যবাদ, থ্যাংক ইউ। এক্সকিউজ মি। ও ভাই ভাইয়া, কি সমস্যা ভাই? আপনি বলেন। একটা সমস্যা হয়ে গেছে। বলেন আপনি। কি সমস্যা আপনার? ওরে বাবা কোনো সমস্যা না, আমি করতে চাচ্ছি যে আপনি হচ্ছেন খান, হ্যাঁ। উনি হচ্ছেন রোজি তালুকদার, হ্যাঁ। তাহলে বিয়ের পরে তো আপনার নামটা উনার পিছনে জ্বলবে, তো এখানে তো মিলতেছে না বিষয়টা। ভাই, মোর বউয়ের এই বংশের নাম তালুকদার নামটা এত পছন্দ যে সে তার নামের পেছন থেকে খসাইবে না, সে জুলাই রাখবে। আপনার কোনো ঝামেলা আছে তাতে? না আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি কি আপনার আসলে বউ নাই? এই আসল বউ নকল বউ আবার কি?
কি আপনাকে কেমনে পেমেন্ট দিব, কেমনে যে আমরা জামাইবো, কি বলতে হবে বলেন। সঙ্গে করে কি কাবিন নামা নিয়েছেন? এখন আমরা যে স্বামী স্ত্রী এটা বোঝানোর জন্য কাবিন নামা ফটোকপি করে গলায় ফ্রেম নিয়ে জুলাই ঘুরে বেড়াই নাকি? তা আপনার গলায় কোথায়, আপনি ঝুলাইছেন? ভাই আমার তো আছে, আমি তার বউ নিয়ে না ঘুরতেছি না, তো এরকম অবস্থা পড়লেই একটু কাবিন নামার সাথে রাখতেই হয়। মানে আপনি এক্সের বাড়াবাড়ি করতে আছেন, মুই খোদার কসম বলে দিলাম, আপনি দরকার হইলে আপনি মামুন সাহেবের ফোন দিয়ে জিজ্ঞাসা ঢাকা শহরে যে কি সমস্যা। হানিমুন করতে আমরা কক্সবাজার যাব, আপনার তারপরও যদি বিশ্বাস না হয় ঢাকায় মামুন সাহেবকে ফোন দিয়ে আপনি চেক করে দেখতে পারেন। না বুঝতে পারছি, তাহলে আপনারা হানিমুন করতে চাইছেন এই তো? আপনি আর কিছু বলবেন? না আমার কিছু বলার নেই, জানেন পরে দেখ পানি। চলে আসো, আসো, শক্তি খারাপ যেত না, মাঝে মধ্যে বাইরে দেখি। এরা কি স্বামী স্ত্রী নেই বুঝতে পারতেছি না। স্বামীর নাম হচ্ছে জসিম খান, বইয়ের নাম হচ্ছে রোজি তালুকদার। তো সিংটা তো মাথার মধ্যে খান খান হয়ে যাচ্ছে। এখন তো সন্দেহ সে নে না অমরে সূর্য। ওকে, তুমি দিয়ে এখনো ওই রিসেপশনিস্ট ব্যাডার উপরে খেপে এক্সের বোম হয়ে গেছো, চান্দি দিয়ে ধোয়া উঠতে আসছে, ঘর আন্দার হয়ে গেছে। শোনো এত মাথা গরম করি না, মুই বলি কি তুমি যে একটু ফ্রেশ হয়ে এসো, দেখবো মাথা ঠান্ডা হয়ে গেছে। তুমি বুঝতে পারতেছো না মোর মাথাটা কিরম গরম হয়ে রয়েছে। ওই পথ প্যারাটার মাথাটা যদি আমি পিটাইয়া ফাটাইতে পারতাম তাহলে মোর মাথাটা একসাথে ঠান্ডা হইতো। আকি আসলে ঘটনা হইলে কি জানো, ছোটবেলায় মধ্যে একটা স্কুল শিক্ষক বলতো যে চলার পথে হাঁটতে চলতে কিছু উজবুক বেকুবের সাথে উষ্টা খাই উপুথেই পড়তে হইবে, কিন্তু সেই উপুথেই পড়ে থাকা যাবে না, সাথে সাথে শটান হয়ে উঠে খাড়াইতে হইবে এবং নাক বরাবর সোজা চলতে হইবে। এখন তুমি যদি এই ব্যাটার উপরে এইভাবে তোমার খুব পুষে রাখো তাহলে তো হইবে না হইবে। এত কথা বলতে আসো কেন? হ্যাঁ ধরো ধরো। এই এমএও হ্যাঁ এমএও তুমি ওরা বলতে আসো। খোলো এটা, খোলো। খোলো। এত স্লো মোশনে কাজ করলে কিন্তু হবে না। ঠিক আছে মুই তাহলে ফার্স্ট তাড়াতাড়ি খোলো। কাম হয়ে গেছে, যা ভাবতেছি তাই। এটা হোটেলে আসতে না আসতে খোলাখুলি শুরু করে দিয়েছে। বদরুল মিয়ার ধারণা তো মিশে হতে পারে না। যা ভাবি সে তো কেস। আচ্ছা এই রুমের ভিতরে যে কপতি দুজন রইছে, এদের কথাবার্তা কোনো সময় মানে আরিফেতে শুনেছি সন্দেহজনক কথাবার্তা কিনা? না স্যার শুনি নাই তো। হালিমার সাথে তুমি খারাপ ব্যবহার করো, তাহলে ঘড়িটাও খোলো। স্বপ্ন করে না স্যার আমি তো দেখি নাই স্যার। তা দেখা তোমার খালি খাবার দেওয়া, খাবার সময় মতো খালি গিলতে হবে। ফাট ফাট, যত দায়িত্ব আমার ঘর পড়েছে সব। Excuse me. গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের জন্য মারাত্মক একটা শুভ সংবাদ আছে। কি যে আমরা চাকরি চলে গেছে, বউ ভাই কি গেছে, হাঙ্গা করবো না একটা। আপনি একটা শিক্ষিত মানুষে এভাবে কথাবার্তা করে একেবারে ঠিক এর মধ্যে কাম মারিয়ে ওঠে। শুভ সংবাদ হচ্ছে আমার চাকরিটা ঠিকই আছে, সেই চাকরির ক্ষমতাতে আপনাদের এই সুখী দম্পতির জন্য একটা নাইট ডিনারের পার্টি আয়োজন করেছি। কি বারবিকিউ পার্টি আপনাদের জন্য ফ্রি। আম্মের মতো বদরুলের মুখ থেকে এরকম ভালো একটা কথা শুনা মগো ভালো লাগছে। এবার মোরা যাই। না আসলে ম্যাডাম রাগ করবেন না, মাথার মধ্যে সারাক্ষণ নানান ধরনের প্যাসাল করতে থাকে, বুঝলে তো এমন জায়গায় জব করি। তেমন এমন একটা বিষয় আমার মাথার মধ্যে প্যাসাল খাচ্ছে। এই যে আপনারা, এই আপনাকে কিন্তু এমনই মানে আপনাকে আসলে স্বামী স্ত্রী দিন। বাবু
কিন্তু বেশি কথা কইতে আছে আমার সমস্যা কি বাবু বটি কনে বাবু এটা কি মিয়া মানুষ না আজ বুঝতে পারলাম না স্বভাব সত্যি রামাবেকে যত সময় যাচ্ছে আমার সন্দেহটা তত বাইরে যাচ্ছে আমার নামও বদরুল তোমাকে পিছন কিন্তু ছাড়তেছি নি আজকে আর অফিস করা হবে না না একে পিছনে লাগতে হবে কোয়ানে কোয়ানে তোমরা যাও এটা আমার খোঁজ করতে হবে কেমন লাগতে আছে হানিমুনের প্রথম দিন? আমি তো বুঝতেই পারিনি আমাদের পৃথিবীটা এত সুন্দর আমাদের দেশটা মিনি হানিমুন, মিনি বাংলাদেশ। আর কিছু সুন্দর না? সুন্দর তো মোর হানিমুন মোর হাবি এই হাবি কিডা? বাকি তুই এবারে মোর নাম জসিম, বাপ মায়ের খাসি আকিকা দিয়ে নাম জসিম, তুই কও হাবি? আরে তুমি বুঝতে পারতেছো না আজকালকার আমার মতো স্টাইলিশ মাইয়ারা তাকে হাজবেন্ড রে হাব্বি বললা ডাকে ওরা তো বল দেখাই রে, হাবি কই? ওকে কিছে কিছু গেছে? মনু আমি যা দেখি তুমিও কি তা দেখো? তুই কি দেখো? কি কি ও তোমাকে টিডি বেড়া লগে মাইয়াও আছে লাগের বউ হইবে। জিএফ তো হইতে পারে নাকি? এই দামটার সাথে প্রেম করবে কিডা? প্রেম যদি না করে তাইলে এই লোক রে বিয়া করলো কিডা কও তুমি? হনো তুমি এখানে বইয়া থাকো, মুই একটু চান্দুর লগে মজা লয়ে আই। আরে কি কও? আরে কোথায় যাও? এই নতুন এলাকায় কিন্তু বিপদে পড়ে যাবা। ও বাকি এই যে মিয়া ভাই কেমন আছেন? আমার নাম রোজি তালুকদার। আমি এরকম তুড়ি দিয়া আপনার মতো বহুত মানুষ দৌড় দাঁড়াতে পারি, বুঝতে পারছেন? নিজের ভালো চান তো এখান থেকে চলে যান। ও মা এমন করে চাই আসছেন কেন? মোর চিনতে পারতেছেন না? মুই রোজি তালুকদার এখনই লাইভে যাবো, তারপরে মানুষের দেখাবো যে একজন রেলওয়ে কর্মকর্তা অফিসার মোগলকে কিরকম অত্যাচারটা করতে আছে। মুই কিন্তু আপনারে একদম বলতে পারি না। আপনি যে কালকে রাতে যেটা করতে চাইছিলেন হেয়া কিন্তু মুই কাউরে কই না, আর কোনোদিন কমন, বুঝতে পারছেন? তুই কি ব্যাগ ট্যাগ নিয়ে দৌড় দেবো না কি? বুঝতে আসি না ঘটনা। নতুন বউ থুয়ে চলে গেলে লোকজন মন্দ বলবে, এই পথেই গেছে, আমি নাই যাবে। ওমা আপনি কথা কইতেছেন না কেন? ও আচ্ছা আমার সাথে জিএফ আমের, ঠিক আছে, সুন্দর, খুব সুন্দর, জায়গাটাও সুন্দর। আপনি তাহলে আপনার জিএফ রে নিয়ে ঘুরে দেখেন, আপনি আর আপনার জিএফ রে। বাই। কে এদিকে? আমি তোমার সত্যি করে বলতেছি, কালকে রাত্রে একটা ঘটনা ঘটছে। এই এ কি হল্লা কি তুমি? হ্যাঁ কি কথা বললা বেটার সাথে? কাল রাইতে মগবুত জ্বালাইছিল না, হয় তাই একটু জ্বালাইয়া দিয়ে এলাম। দেখো লক্ষ্মী শোনা, তুমি বসো, আমি তোমার সব খুইলা বলতেছি। আরে কালকে তাদের টিকিট ছিল না, টিকিট খুঁজতে যাই এই মহিলারা যে তোকে আমি বিশ্বাস করি রে। কে? এই যে তুমি পারো এক্সেল খারাপ বড়া। আমি চলো তুই পারি। সমুদ্র পারে যাই, একটু সমুদ্রে জলকে লিকুইড এস। জি না, আজকে আমরা আগে যাব মার্কেটে। এখানে একটা বিদেশি মার্কেট আছে যেখানে বিদেশি জিনিস পাওয়া যায়। আগে এখানে যাইতে হবে। কই? এই জায়গায় বিদেশি মার্কেট না পাকিস্তানি মার্কেট, এটা তুমি জানো কেমন করে? মুই এরকম বগদা টাইপের মাইয়া না, বুঝতে পারছো? মোর 5000 এফবি ফ্রেন্ড আছে। এখানে কোথায় কখন কি পাওয়া যায় এবং কই যামু সেটার লিস্ট আমি আগেই বানায় রাখছি। কি মনে করছো মোরে তুমি? আসো। Excuse me, Sabi.
রাত বাজে করে দিয়েছেন 11টার উপরে বাজে গেছে। আমি তো আপনাদের চিন্তা পাগল হয়ে গেলাম, এদিকে মোবাইলে ফোন করতে করতে আবার মোবাইলে সার্ভিস শেষ, দেন তো কয়বার ফোন দিছি। শোনেন ভাই, সমস্যা যেটা হয়েছে, ঘুরতে গেছি, ফটো তুলতে তুলতে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। আর এই যে আমার বউ একটু শপিং টপিং করছে, এগুলোর জন্য দেরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারিছি, যান রুমে যান, ফ্রেশ ট্রেশ হন। আর ওই রুম সার্ভিস লাগবে নাকি? না ভাই, রুম সার্ভিস লাগবে না, ওরা ওই আত্মুখ দিয়ে খানা খাইতে আইতেছি। খাবার আপনারা বাজে করে দিয়েছেন, খাওয়ার ভাবো কন, রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি তামসা নেন, মোরা কি আপনার দ্বারা দাওয়াত চাইছিলাম? আপনি হাইদ্দা হাইদ্দা দাওয়াত দিয়া এখন কইতেছেন রেস্টুরেন্ট বন্ধ। আরে রাগ করেন কেন, তো চেঁচাচেঁচি করেন কিসের জন্য? আগে আমার কথা বলতে দেবেন তো। ব্যাপার হচ্ছে আপনারা আসতে দেরি দেখে দুজনে খাবার আমি রেখে দিছি, দিতে পারবেন, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, কিছু মনে করবেন ওই ঠান্ডাটা খাতে হবে। বাবু তুমি কিছু বলতে আসো না কেন? না ঠিক আছে, খানি রেখে দিয়েছেন, আপনাকে এর জন্য ধন্যবাদ, নাহলে কিন্তু একটা ঘটনা ঘটেই ফেলতো। মুই কি ঠান্ডা খাওয়ান খাবো? না সমস্যা নাই, আমি ফুদিয়ে গমকে দিব, তুমি আসো আসো। শালার খালি খালি দুজনের খানাটার কথা কইয়ে ধরা খেয়ে গেলাম। শালার বাপ দেয়াতে যাই নিজের পকেটের পয়সা খরচ হয়ে গেল রে। *167# ডায়াল করে নগদে অ্যাকাউন্ট খোলার পর বললেন তো জীবনে এত সহজে কোনোদিন কোনো অ্যাকাউন্ট খুলতে পারছেন কিনা? ও হ্যাঁ, ভালো কথা, নগদে টাকা জমান সবচেয়ে বেশি লাভ। বতে বেকুব না হইয়া নতে নগদে চলে আসলাম। কেমন লাগতেছে মোরে? মোর খোদা, তুমি কি সত্য দেখতে আছি না আমি স্বপ্নের দেশে আছি? সত্য দেখতেছ? আমি ঠিক এমনি স্বপ্নে দেখছিলাম যে এমনি চাল করে উঠতে এখন আছি। তুমি ওঠো, দেরি হয়ে যাইতেছে। হ্যাঁ ঠিক ঠিক বলছো তুমি। চলো মোরা এখন প্রথমে যাবো, মোরা হইলো পাহাড়ে, পাহাড় মনে করো একদম শেষ করে দিয়ে তারপর মোরা নামবো সাগরে, আর কালকে যাবো মোরা কক্সবাজার। চলো। জি না, মোরা প্রথমে যাব হইল গিয়া মার্কেটে। মুই যে কালকে মার্কেটে যাইয়া পছন্দ করছিলাম সবকিছু, হইয়া তো কিনা শেষ করতে পারি নাই, তাই না? রাইত হয়ে গেছে, দোকানপাট বন্ধ হয়ে গেছে। এখন মুই যেগুলা সময় নষ্ট কইরা পছন্দ করছি ওইগুলা প্রথমে কিনতে হইব না। এরপরে মনে করো যে তুমি মনে পাহাড়ে লইয়া যাও নাকি সাগরে লইয়া যাও, হিয়া তোমার ব্যাপার, বুঝতে পারছো? এই মুই আবার পাহাড়টার থেকে পড়ে টরে যাবো না তো, হ্যাঁ? কি যে বলতে আছি সব কথা, মনে করো তুমি যখন পাহাড় থেকে পড়তে যাবা, আমি খপ করে তোমাকে ধরে আমার কাছে টেনে ধরবো, পড়তে দিলে তো বড় ইস, আইসে মোর বীর পুরুষটা, হিয়া তো মুই টাইম আসলেই দেখি মানে। এখন চলো মোরা যাই। তো পাখি শোনো না, এই যে দেখো আমি যা বলতে আছি, এই যে তোমার এত জামা কাপড়, সেলোয়ার কামিজ, টপসো মপসো পয়রে যে তুমি ঘোরো, এ তো সব মনে করো পরে থাকতে থাকতে তেলা পোহায় কুটকুট করে কাটতে সব সাপকে লেবে। তো এই যে মার্কেটে যাই তো তুমি আরো কতগুলা কেনবা, তো মনে করো এখন ওই চিটাগং থেকে না কিনে আমরা আগে কক্সবাজার যাই, এরপর যদি ওইখানে মার্কেটে। এই, তুমি মোর লগে কইলাম টালটি বালটি করার চেষ্টা কইরো না। মুই ক্যাডা? মুই রোজি তালুকদার বাড়ির মাইয়া। মোর লগে যদি তুমি এরকম টালটি বালটি করার চেষ্টা করো না, তাহলে কিন্তু মুই কইলাম কি করবো দেখবা? হ্যাঁ, দেখতে চাও? না ঠিক আছে, আমি কি একবার বলছি এই চিটাগাং এর মার্কেট বড়, চিটাগাং এর মার্কেটে যেতে হবে অবশ্যই অবশ্যই অবশ্যই। এইবার লাইনে আইস তুমি, হ্যাঁ হ্যাঁ? ওঠো, এই রিস্কা, ওঠো, জোতা পড়ো। ভালো করতে না তুমি মোর কখনো রাখতে দাও না, আবার আমি মাথাটা গরম করি, এক্সের মুখটা খারাপ হয়ে গেছে। ওঠো। আমার ওই ব্যাপার হচ্ছিল কি, পথে যাওয়ার সময় দেখলাম যে টিকটিকির মতো, আমি ভালো একটু নজর করে দেখলাম যে টিকটিকি না আসে নাই, কারণ এই টিকটিকি দেখতে মেসওয়াল ফল আমার খুব ভয় পায়। এই যে মিস্টার বদরু, তেলাচোরা টিকটি তো দূরের কথা,
মুই রোজি তালুকদার তালুকদার বাড়ির মাইয়া মোর সামনে যদি হাপও পড়ে না তাইলে এইরকম পাড়াইয়া পিসা মাইরা লাগে। আর মনে করেন যদি কোনো বদ মানুষ সামনে পইরা যায় ভুলে, তখন তো তার মাথাটা বাঁশ দিয়া পিড়াইয়া 2 ভাগ করে দেয়। এইটাই উচিত। এ বাবু চলো, মগো দেরি হয়ে যাইতে আছে। আপনার দেখতে হবে না, আমি দেখছি। তুমি যতই ইলিক জালিক মারো না কেন মাইয়ে, তোমার বিষয়টা আমি ঠিক বুঝে ফেলাইছি, আর লাগবে না। পাহাড়টা কত বড়, কত সুন্দর। হ্যাঁ, এই উপরে মানুষ উঠছে কেমনি? হ্যাঁ ওই মনে হয় চলো দেখি কেমন উঠছে। সারাদিন আমার কাছে বারবার তবু যেন এ বাবু মন না খুব মন চাইতেছে এই পাহাড়ের উপর উঠতে। মন চাইলে উঠতে যাও, তোমাকে বাধা দেবো না। আর পাহাড় উঠলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। যাও, ওই বসো। আমার লোক কি হাবিটা তোলো মরে। সারাদিন আমার কাছে বারবার তবু যেন লাগে না বিরক্তি, ভালো লাগে আমার সবই তার, ভালো লাগে 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 আমার সবই তার, আবদার সবই তার, আবদার সবই তার। তার যত হেতু পাগলামি আমার কাছে যেন তার। মুই যা দেখি তুই তো দেখো, কি খালি পাহাড় দেখতে আছি একটু? ওই দেখো তোমার স্বাস্থ্য ভাই। মোর স্বাস্থ্য ভাই 3 ছাগল তুমি দেখতে পাচ্ছ না? জান, তোমার চোখের জ্যোতি এত চমৎকার, তাই তো বলি বাসায় ছোট মাছ আর শাকসবজি যায় কোথায়, সব তুই খাও না ওরা, সমস্যা নাই। তুমি চেনছো ঠিকই, এই আমার স্বাস্থ্য ভাই না, ঠিক আছে কে? এই বেটা মোর ভাইরা ভাই। তার যত হেতু পাগলামি আমার কাছে যেন তা খুব দামি, খুব দামি। এভাবেই আছি আমি তাকে নিয়ে, এভাবেই আজীবন দেব কাটিয়ে, এভাবেই আছি আমি তাকে নিয়ে, এভাবেই আজীবন দেব কাটিয়ে, কাটিয়ে আজীবন কাটিয়ে, আজীবন কাটিয়ে। না 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 কথা কইও না, মোরে একটু সুখটা লইতে দাও। আমি আজকে বুঝতে পারতেছি মানুষজন এত সাগর পারে কেন আইতে চায়। শোনো, এই কক্সবাজার গেলে দেখো আরো ভালো ট্যাক্তি আছে, এই বিচ এক্সের বড়, আর সামনে মনে করো গাড়ির উপরে জাহাজ এসে খালি থাকে না, এ খোলা। মোরা টেকনাফ যাবো না? হ্যাঁ, টেকনাফ যাবো, তেতুলিয়া যাবো, নদী সাতটার এই পাশে বারমিস চলে যাবো, সমস্যা নাই। তাই প্ল্যান যা ছিল এই মনে হয় ঘটবে না আর কি। ঘটবে না মানে? না আসলে মুই তো বুঝি নাই, বুঝছো? এত কি বোঝো নাই? হ্যাঁ তুই কথা বলতে আসো না কেন? না কেছো না, এই টুটকা ফুটকা জিনিস মুই তোমাকে পরে বুঝাই বলবো আনে। চলো ওই ডিস্ট্রিক্ট যাই, যাইতে এসে আসো। নগর টিটি বাটা না? হাই হারাও।
আজকে ওর গঞ্জাম লেগেছে। আজকেও আপনারা ঘুরতে এসেছেন? আমি তো কইছিলেন এই যে আজকে বিকালে সাগর পাড়ে আপনারা থাকবেন, মোরা যাতে আই। কেমনে, কখন? ওমা ওকে কি বলতে আছে ফোনে? আমার কাছে তো আপনার কোনো ফোন নাম্বারই নাই। ও আচ্ছা, তাই নাহি? তাইলে মনে হয় মুই স্বপ্নে দেখছি। আসসালামু আলাইকুম ভাবি, আই হইছি ওর ওয়াইফ। কাল আমি সব মানে ট্রেনের ঘটনাটা ওর কাছ থেকে শুনছিলাম। আসলে ওর তো কোনো দোষ নাই, ও তো টিটি আর ইবা তো ওর দায়িত্ব। কি হন ভাবি? তারপরে ওর পক্ষ থেকে আমি সরি বলছি, আপনি রাগ করেন না। না না, আসলে মোরা সরি বলো, একটু বললে দাও। তুমি তো বলতে আছো। ছোট মানুষ তো আসলে বুঝতে পারি না, মিস্টেক করে ফেলেছে। ভাবি আমিও আমার কাছে সরি। আপনারা কোন কমে যাইতে আছেন ঋষভ? আমরা এদিকেই হাঁটতে আসলাম, চলেন তাহলে ঘুরি। রে আইন আইন, একলগে হাই একলগে যাইতে চাই। প্রতিদিন তার কড়া শাসন আমার কাছে ভালো থাকার কারণ, প্রতিদিন তার কড়া শাসন আমার কাছে আমার কি শরীর ভালো খারাপ নাকি? থাকার কারণ। হ্যাঁ, কি বলতে আছে? শরীর খারাপ হবে কেন? শরীর ঠিক আছে। তাহলে থম্মাইরা বই আছো কেন? না কিছু না, আমি তোমার জন্য একটা জিনিস কিনছি। কি কিনছো? দাঁড়া, আমি তোমার দিতে আসছি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করতে হবে। চোখ খোলো। ও খোদা, কি সুন্দর জো। পরে দাও, তাড়াতাড়ি পরে দাও। দেখছো কি সুন্দর, হিরানোর তো পারতো নাই। তার আরো একটা টিভি আছে তোমার জন্য, এই যে আলতা। আমি তোমার আলতাটা দিয়ে দিলে। এসাম মুই কেডা? মুই রোজি তালুকদার। তুই রোজি তালুকদারে কি মনে করছস? তুমি রোজি তালুকদারে ওই 300 বছর পুরাই না স্টাইল করাবা, হ্যাঁ? মোরে খ্যাত বাড়াইবা। মোর এই লেটেস্ট স্টাইল দেখা তোমার জলে না? জলে? তুমি নিজে তো পারো না কিছু, তোমার এর জন্য জলে। মুই বুঝা লাইছি তুমি মোর মাথাটা একসে গরম করে হলাইছস। দেবালিস দাও। যত তাড়াতাড়ি টিকিট কাটবা ততই না, ঠিক না? এখনো সিট কিন্তু সামনের দিকে লইবা। বলতে আসছিলাম কি জান, তুমি যদি মাথাটা গরম না করো, আমার ছোট্ট একটা মতামত ছিল তোমার কাছে। অনেক দেশ তো ঘুরছি, তো এইবার কক্সবাজার আমরা না যাই, ওরা আগামী মাসে যাই। ফাইজলামি হলো তুই মোর লাগে, ফাইজলামি হলো, হ্যাঁ? সমস্যাটা কি? এই তো মুই তোমার বলার চেষ্টা করতে আছি, মনে তো তুমি বলার সুযোগই দিতে আছো না, কিছু লেখালি চ্যাট করে চাকু আগে দাও। তো স্যাট করে বললে হলো। টাকা পয়সা জানছিলাম সব শেষ হয়ে গেছে। মুই কি বলছি যে তুমি এত কিছু শপিং করবা? তো কি হয়েছে? ওরা ওই যে আসলে টাকা পয়সা যা নিয়েছিলাম এই তো সব খরচ হয়ে গেছে। তার উপর আবার শোনো, কথা শোনো, তুমি আগের থেকে এমনি চোখ রসগোল্লা বানাই ফেলো, আমার ডর লাগে কইলে শুকাই যায়। বিয়ে শাদীর সময় এক্সট্রা খরচ হয়েছে, এরপর নতুন ফার্নিচার, পর্দা, এগুলোর পর টাকা পয়সা কিছু নাই। তাও যে কয়টা ছিল কাঁচাই মাছে নিয়েছি, তাও সব শেষ হয়ে গেছে। এখন আছে 8,000 টাকা। বুঝছি, মুই বুঝতে আসছি। শোনো। না যাই, হ্যাঁ ঠিক আছে। মোর কথা কান খুললা হবে। ঠিক আছে, বলো। মুই জেনে জেনে যা কইতে আসি তুমি তেমনে তেমনে তাক কইরা ফেলাইবা। শোন, তুমি এখন যেটা করবা এটা হইল
তুমি তোমার বন্ধু বান্ধবদের ধারে ফোন দিয়া টাকা হলস না আরে তুমি মানুষ বিপদে আপদে পড়লে কি করো টাকা হলা লয় না হ্যাঁ বন্ধু বান্ধবদের ধারে চাইবা আর কার কাছে বলো হ্যাঁ ফোনটা নাও তুমি কইতে আসি ফোনটা নাও এখনই ফোন দাও এই এই কি ঠিক আছে হ্যালো রমজান এ ভাই তুই আসিস কেমন কতদিন তোর সাথে দেখা সাক্ষাৎ? আইছে মোর কিন্তু মনে হইতাছে তুমি মোর লগে টিরিক্স করতে আসো হ্যাঁ 8 ঘন্টার কথা কইলা 1 ঘন্টা হয়ে গেছে এই যে দেখ এই যে কোপ মারলাম ছুরির ধার দেখছো ধার কিরকম হ্যাঁ এই ছুরি দিয়া আমি কইলাম তোমার কল্লাটা এক কোপে হেন থেকে ওহেনে ফেলাই দিব আর তারপরে তোমার এই যে বডিটা আছে না বডিটার আমি কুচি 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 কইরা বাথরুমে নিয়ে ফ্ল্যাশ করবো আর তারপরে আমি কি করবো জানো তারপরে তোমার এই কল্লাটা দিয়ে আমি ফুটবল খেলবো ফুটবল হ্যাঁ তুমি কি কইতে আল্লাহ মাইলে লো বিষয়টা ওরা ছেড়ে দিলে হবে না মারাত্মক সন্দেহের ভিতরে পড়ে গেছে তবে না এই বিষয়টা আমার ডিবি স্যার একটু জানাতেই হবে তা নাহলে আমি তো যে কোনো মতো ফাঁসে যেতে পারি আমি বদরুল ফাঁসা জিনিস না আর দেরি করো পরে আবার টিকিট মিট পাবা না তো তুমি এখনই যায় টাকাটা তুলে লাও তারপরে একেবারে টিকিটটা কাটটা তারপরে এখানে চলে আসো সব তো রেডি তাই না সব আর শোনো তোমার দ্বারা যে 8,000 টাকা আছে না ওটা আমার কাছে দিয়া যাও এই যে দিতে হইবে ভাইয়া এই ছাড়া আর কোনো বিকাশের দোকান নাই টাকা কি তুলবেন নাকি পাঠাবেন? ও টাকা তুলবো এই সামনেই দোকান আছে, আপনি যান। আচ্ছা, তোরা করলে মানুষ ভাই, হ্যাঁ বদারে লই যাস না, টিয়া উড়ে যাস না। না 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 ভাই লাগবে না, সমস্যা নাই, মুই যাই তো সমস্যা নাই আপনি বস, মুই আই চাই কেমন সমস্যা নেই। স্যার আপনি কি এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি ভিতরে বসে কথা বলবেন? না 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 আমার হাতে সময় কম, আমি আপনার ফোন পেয়ে এসেছি, আপনার কাছ থেকে অনেক তথ্য নিলাম, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, ওদের কোনো আত্মীয় স্বজন কি আপনার হোটেলে আছে? না স্যার, এরকম কোনো আলামত তো দেখলাম না। অন্য কোনো বর্ডারদের সাথে ওরা কথা টথা বলে? না তো স্যার, ওরা গচান করে আসে, গচান করে বার হয়ে যায়, কারোর সাথে কথাবার্তা তো কোয়া দেয়নি। কিন্তু একটি বিষয় আমি বুঝতে পারছি না, আপনি বলছেন যে ওরা ঝামেলা করছে এক ধরনের ভয়ঙ্কর, মানে কি ধরনের ভয়ঙ্কর আপনার মনে হচ্ছে? ভয়ঙ্কর স্যার ওই মাইয়েটা, মানে ওনার স্ত্রীটা, স্যার তার আলাপ সারিত হচ্ছে স্যার ওই বাঘিনীর মতো, কোন সময় মানে হাসি খুশি চেহারা তো দেখলামই না, সারাক্ষণ চোখ মুখ পায়ে পায়ে কথা কয়, কটমট মিজাজ দেয়, মানে এই রেমের স্বভাবের মধ্যে স্যার, কথা একটা গলি পাড়া স্যার ফাল মেরে ওঠে। আরে রাখ তোর গান বেড়া, আর কিছু বলা না লাগার ওটা দান্দার পিকি কে চিন্তা কর। বদ্দা টিয়া পয়সা তুললেন না? জি জি ঠিক আছে বদ্দা, তোলে এক কাপ চা খাওয়ান লাগবে বদ্দা। ভাই আমার একটু তার আছে ভাই, কক্সবাজার যাইতে হবে। বদ্দা আর আছে ডিঙ্গা মানুষ বদ্দা, আর আপ্যায়ন নকরিলে আর বালানো লাগে অনেক, এক কাপ চা অন্তত খাইবেন বদ্দা আমার লাই। আচ্ছা ঠিক আছে চলেন। চল 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 চল, আইন 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 আইন। আচ্ছা আপনি কি ওদের কাছ থেকে কোনো ছবি টবি জোগাড় করতে পেরেছিলেন? না স্যার, ছবি জোগাড় করবো কিরম করে, ঘষাত করে চাবিটা ফিকে মারে বাইরে চলে যায়, আবার চাবি মানে সিনো এটা নিয়ে আবার রুমের ভিতরে চলে যাচ্ছে, কথাই তো করতে পারি না, কারণ তার স্বামীর যে পরিমাণ ঠেট মেরেট দেয়,
তা আমি যদি স্যার কিছু ক্ষতি চাই কোন সময় না জানি ওই আঘাতটা আমার গাড়ির উপর পড়ে, আমার বউ সোয়াল মেয়ে রয়েছে স্যার, ওরা তো বিধবা হয়ে যাবে স্যার, এই জন্য স্যার ভয়ে তার কিছু ক্ষতি পারিনি। আপনার কথা শুনে আমার খুব ডেঞ্জারাস মনে হচ্ছে মেয়েটাকে আমার একটু দেখতে এবং কথাও বলতে হবে। রুমে আছে নাকি? জি স্যার, আমি নিয়ে গেছি স্যার। চলুন তো। জি স্যার, আসুন, এটাই ভালো হবে না। কিন্তু ভাই যাই বলেন 4 বিল কিন্তু আমি দিব ভাই। হ্যাঁ সার্ভিল আপনার দন লাগবে না, একটু পরে টের পাইবেন সার্ভিল কোনে দেয়। এটা চার দোকান কই? দেরিকা করতে লাগছস বেজাল হই যাইব গো। আরে এখন শাড়ি ভালা ভাই কি আপনার? এটা হচ্ছে ভালোবাসার আইটেম, বুঝছেন? সোজা করে দি ফেলান। ভাই কি বলেন ভাই? ভাই কিছু করি নাই ভাই, আপনি এক কাম করেন ভাই, আমাদের লেট হয়ে যাচ্ছে। এই ভাই আমি চোখে দেখি না ভাই, আমি চোখে দেখি না। এই তো খাবার দেন ব্যাগ মাথা ফাটা ফেলাই ওটা। ভদ্র মানুষ ভদ্র ব্যবহার করিবি পদ্মার ধরন। এবার সোজা ইন্ডিয়া হানি জঙ্গ সামনে আরো বন্ধু বান্ধব আছে, বুঝছেন না? এত জিগাইলে হবে তো পদ্মার লাগে দেখা করে এসছি। জন্মের ঘাট তারা খুলবে না, দেখে না, আর খুলে যা মানে একটা ভাব দেখাবে, তার মানে খুব দায়িত্ব হয়ে গেছি। মিস্টার বদরুল কি চাই? দেখছেন স্যার আমার নামটা সে কী করে উচ্চারণ করলো, বদ তারপর রুল, আমার নাম হচ্ছে বদরুল, তাহলে কি এটা ডাকলে দেখছেন, যা কইলাম সেটা কিন্তু সত্যি। আপনার হাজব্যান্ড কোথায়? ও একটু বাইরে গেছে। দেখছেন যা কইছি মিলিছে। আচ্ছা সরেন তো, আমরা ভিতরে ঢুকবো। আমরা ভিতরে যাবেন মানে? মরুমে আমরা কেন যাবেন? ভিতরে সিনেমা দেখতে যাবো। আরে কি মিস্টার বদরুল ইয়ে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি আপনি কেডা? হ্যাঁ কি খুলবে? আপনি কেডা? কোন মোড়ে? আরে ধরুন কেন আমি মোর রুমে বসুন। বদরুল আপনি সন্ত্রাসী? আমি রফিক, এসআই রফিক। স্যার খা হয়ে গেছে, বডির ভিতরে তো নাই, বডি রক্ত পড়ে রয়েছে স্যার। কি বল? স্যার আমার মনে কি জানেন, তার স্বামীরে কুচি কুচি করে কাটিয়ে বাথরুমের কমেডের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করে পাস করে দিয়েছে স্যার। আমরা এসব কি বলতে আছেন? আপনার স্বামীর বডি মনে পড়তেছে না, রক্ত কৃষি মুছে সারতে পারেননি তাই তো? উনি তো চা তুলতে গেছে, এখন করবে। আপনার হাজব্যান্ডকে মোবাইলে ফোন করুন, আসতে বলুন। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। বন্ধু তার স্বামীরা মাইরে কুচি কুচি কাটিয়ে বাথরুমের ভিতরে দিয়ে পাস করে দিয়েছে, তার ফোন কি খোলা থাকে স্যার? আপনি কান কত বন্ধই থাকবে। আবার করুন। করতে আছে বাবু বাবু। আপনার ডায়ালকৃত নম্বরে এই যে স্যার যা ভাবিছিলাম তাই, কিরম নষ্ট মহিলা। করা সম্ভব হচ্ছে না। বুঝতে পেরেছি। পছন্দের মিনিট ও চাকরি তাই কিনা আল্লাহ জানে। স্যার হোটেলে একটি ঝামেলা হয়েছে স্যার, একজনের স্বামী নিখোঁজ, ধারণা করছি স্যার খুন হয়ে গেছে। স্যার আমি এখানে আছি স্যার। জি স্যার আমি ওয়েট করছি। জি স্যার জি।
বডিটার আমি কুচি 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 কইরা বাথরুমে নিয়ে ফ্ল্যাশ করব। আর তারপরে আমি কি করবো জানো? তারপরে তোমার এই কল্লাটা দিয়ে আমি ফুটবল খেলবো, ফুটবল। কি সিদ্ধান্ত নিলেন? আপনার হাজব্যান্ড যে খুন হয়েছে আপনি কি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন? মুই কিছু করি নাই। ও টাকা তুলতে গেছে, আইয়া পড়বো। কখন আর আসবে? আমরা তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি। কই আসলো না? আইয়া পড়বো তো। মিথ্যে কথা বলবেন না। এই সত্যি কথা। এখন এই চিৎকার করে কানলে কি আপনার বাবু আসবে না? মাইলে কুচি কুচি করে বাথরুমে ফাটাই দিলেন 5 কেজি। হ্যাঁ, আপনারা বিশ্বাস করেন, এই সত্যি। টাকা কি আপনারা কামড়ায়? ঠকাঠকির মধ্যে আমি নাই, যেদিকে লাভ পাবো সেদিকে যাব। আপনি নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম। আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন সেটা থানায় গেলে টের পাওয়া যাবে। উঠুন, চলুন চলুন। বাবু, বাবু তুমি কোথায়? উনি কে? স্যার উনি হচ্ছে ওনার সেই মানে মৃত স্বামী। চুপ করুন। আমরা কেডা? আমি এসআই রফিক। সালাম স্যার। বাবু, আপনি আমার বউরে মারছেন? ঠিক আছে, আপনি বড় ভাই একটা দুটো সোবার দিতেই পারেন, একটা দেন। বসুন। আচ্ছা, এবার আপনি বলুন তো আপনার মোবাইল ফোনটি বন্ধ কেন? কি করছিলেন এতক্ষণ আপনি? স্যার আসলে হয়েছে কি, এই নিঃস্ব হয়ে যাওয়ার পরে মুই আর কি হারবো? রাস্তায় দাঁড়ে বইয়েছিলাম, মুই তো হোটেলে আইতেও চাই নাই, আইছিলাম একটা ভিক্ষার থালা নিলে। আর আইলে যদি মোর বউ আর কি বউ খুন করে ফেলবে বলে ভয় পাচ্ছিলেন? মুই তো বাবু এমনি করছিলাম, মুই তো মিন করে বলি নাই কিছু। আপনার এমনি এমনি বলার কারণে অন্যের কি হতে পারে তা তো হারে হারে টের পেলেন ম্যাডাম, না? মুই আর কখনো ওর লগে এমন করবো না। মুই একশো সরি সরি। ঠিক আছে, কথাটা বুঝাই। এভাবেই আছি আমি তাকে নিয়ে, এভাবেই আজীবন দেব কাটি। বদরুল, বাম পা উঁচু করো। স্যার এটা আমার হোটেলের সামনে, স্যার আপনি আমার কি বেইজ্জতি করতেছেন? কোনো কথা হবে না, বাম পা উঁচু করো, তারপরে 2 হাত দিয়ে কান ধরো। উঁচু করো, উঁচু করো। স্যার বিশাল অসম্মানের ব্যাপার হয়ে যাচ্ছে। একদম গুলি করে দেবো কিন্তু। বাম পা উঁচু করো। আবার ঠেক দিচ্ছ কেন? বাম পা এইভাবে উঁচু করো, এইভাবে উঁচু করে কান ধরো, কান ধরে সূর্যের দিকে তাকাও। ও স্যার আমার সম্মত থাকবে না, এই যদি আমার বউ বাচ্চা দেয় আমার। তোমাকে আমি একটা নর্মাল শাস্তি দিচ্ছি। উঁচু করো, বাম পা উঁচু করো, কান ধরো। কান ধরে সূর্যের দিকে তাকিয়ে থাকো আধা ঘন্টা। আমি দূর থেকে খেয়াল রাখছি, কোনো রকম চালাকি করবে না, ঠিক আছে? একদম। স্যার ওর ইচ্ছা মানে গুলি করে মারি ফেলাই দেন স্যার। এবারে সূর্যের তাপ কেমন লাগতে আছে? কেমন বড়া? লাগতে আছে কানাবগির ঠের মতো বড়া। মোর বইয়ের কেমন লাগতে আছে হানিমুন? মোর এক্সের ভালো থাকতে আছে, ওই তোমারে কইয়া বুঝাইতে পারবো না। তাইলে আজকেই ফেরত যেত না? তুমি আজকে চলে যেতে চাও? আমি তো ভাবছিলাম বউটাকে কক্সবাজার নিয়ে সমুদ্রের কেদার মধ্যে ভাল না পারিলে তোমার ভাল থাকবে না। ফ্রিজের মধ্যে কেমন জানি কসলাবি। শোনো, অফিস মুখে একটা উৎসব ভাতা পাঠাইছে 50,000 টাকা। বলছে এইটা নিয়ে আপনি ভাবিকে নিয়ে কক্সবাজার চেল করে ঘুরে তারপর আসবেন।
নাহলে আপনি আসবেন না। তুই এত বড় একটা তুই কিন্তু বলছো মারবা না, ভালো মারবা না, মারবা না। ভালো লাগে আমার সবই তার, ভালো লাগে 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 আমার সবই তার, আবদার সবই তার, আবদার সবই তার।